চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৯ নম্বর ঘাট এলাকার নৌ পুলিশ ফাঁড়িতে পুলিশের উপস্থিতিতেই বর্বর হামলার শিকার হয়েছেন ৩০০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে ক্ষতিগ্রস্তদের পক্ষে অবস্থান নেওয়া মোহাম্মদ সেলিম রেজা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মিজানুর রহমান খোকা ও মোহাম্মদ জাবেদ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ১৪ এপ্রিল সোমবার বিকেলে কর্ণফুলীর ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধনে ফেটে পড়েন এলাকাবাসী। সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৮-৯ জন চিহ্নিত সন্ত্রাসী এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই হামলায় অংশ নেয়। অভিযুক্তদের মধ্যে রয়েছে অলি আহমেদ, জয়নাল, নওশাদ, মুমিন, মনির, জকির, আজম ও আলী। ওকে মারছে কেন? ওটার জন্য আমরা মাঝপথে মহিলারা থাকে ঘরের মধ্যে, ওখানে আমরা রাস্তায় দাঁড়াচ্ছি কি কারণে? ওটার প্রতিবাদ জানাইতে যে আমার ভাইকে এরকম করে কিভাবে মারলো। ও আল্লাহর রহমত আসিবিতে ও ফিরে আসছে। যেভাবে মারছে ও মারা যেতে পারতো, তো প্রতিবাদ করতে গেলে মার খায় তো, কিন্তু আর ওই সময়েরই তারা প্রতিবাদী হল। ২০ মার্চ মোহাম্মদ সেলিম কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি করেন, যেখানে তিনি উল্লেখ করেন ৩০০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ নিয়ে ১৯ মার্চ আলোচনা করতে গিয়ে সালাউদ্দিন ও আলীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয় এবং সে সময় তাকে ও তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দুর্নীতি ও বৈষম্যের প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হচ্ছে। আমি ওসি সাহেবের কাছে গেছিলাম যে আমার জীবন নিরাপত্তা নিয়ে আমি একটা জিডি করছি। পরবর্তীতে পুলিশের উদ্যোগে ৮ এপ্রিল বিকেল ৫টায় নৌ পুলিশ ফাঁড়িতে দুই পক্ষের মধ্যে বৈঠক নির্ধারিত হয়, কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই সেখানে উপস্থিত ১৭-১৮ জনের একটি সশস্ত্র দল সেলিম ও তার সঙ্গীদের উপর হামলা চালায়। পুলিশ সদস্যরাও এই হামলায় আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের থানায় ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার বিষয়ে সেলিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ভাড়াটে সন্ত্রাসী এবং স্থানীয় প্রশাসনের একাংশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন সদস্য এসে আহতদের উদ্ধার করেন। বিএনপি নামধারী যারা আগে আওয়ামী লীগের সময়ে ছিল, যে হামলাকারী আমাকে হামলা করছে, এর আগে আরো অনেক মায়ের সন্তানকে হামলা করেছে এই এলাকায়। সঠিক তদন্ত করলে আপনারা দেখতে পারবেন এরা এর আগেও অনেক মানুষকে হামলা করেছে। এরা পরিকল্পিতভাবে এক একজনকে ১ লক্ষ টাকা করে ভাড়া করে পুলিশ ফাঁড়িতে সিসি ক্যামেরাহীন একটা পুলিশ ফাঁড়িতে এরা সঠিক একটা পরিকল্পনার মাধ্যমে আমাকে হত্যা করার চেষ্টা করছে। মানববন্ধনে বক্তারা বলেন, যারা পুলিশের সামনেই এমন বর্বর হামলা চালাতে পারে তারা শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের জন্য হুমকি। ফ্যাক্টরিটার জন্য অনেক ক্ষতি হচ্ছে, স্টুডেন্ট, রোগী, বয়স্ক, ওদের কি আপনার শব্দ দূষণ হচ্ছে, পড়াশোনা করতে পারতেছে না, তারপরে ছোট বাচ্চাদের সমস্যা হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, আমাদের এলাকায় পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে বাংলাদেশের ধোঁয়াগুলো কালো ধোঁয়ার জন্য, তারপরে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যাচ্ছে। এখন সে যখন আমার ভাই যখন মানে এখানে সবার জনগণের হয়ে যখন প্রতিবাদ করতে গেছে, ওরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে ওকে অনেকভাবে ১০, ১৫, ২০-২৫ জন ওরা পরিকল্পিতভাবে গিয়ে ওকে অনেক ভাবে মারধর করছে এলোপাতারি ভাবে। আমরা এর তীব্র প্রতিবাদ বা নিন্দা জানাই, এর বিচার আমরা চাই। জনগণের জন্য সেলিম মাথা কামাইছে, সেলিমকে ওরা ধরে মারধর করছে। আমার ভাই এটার জন্য সবার জন্য কথা বলতে গেছে, প্রতিবাদ করতে গেছে, ওকে মারতেছে সন্ত্রাসী এনে। ওরা কিন্তু কোনো লিগের মানুষ না, ওরা টাকা দিয়ে আমার ভাইকে মারতেছে। কি জন্য মারবে? আজকে আমার ভাইকে মারতেছে, কালকে আরেকজনের ভাইকে মারবে। আমার ভাইয়া যাওয়ার আগে হাসি মুখে গেছে, কিন্তু আসতে পারতেছে না কোনো রকম আমার ভাইয়ের ঘরে। ওরা আমার ভাইকে কিভাবে মারছে, ওর মুখটা পুরো ফুলে গেছে, ওর হাতটা ফুলে গেছে। আমার সবাই রাত ঘুমাইতে পারে না, কান্নায় ভয়ে আমার ভাইটা কি সত্যি বেঁচে আসবে। এখন তো অনেক জায়গায় অনেকগুলো ভাইকে অলরেডি অনেক ভাবে মারছে, এখন অনেকজনকে মারছে। হয়তো আমার ভাই ফিরে নাও আসতে পারতো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া ফিরে আসছে, কিন্তু এভাবে অন্যায় ভাবে মারার ওদের কোনো অধিকার আছে? আমার ভাইয়া যদি অপরাধী হইতো তাহলে তো আইন আছে, আইন দিয়ে শাস্তি দিতে হয়। কি জন্য মারবে আমার ভাইয়াকে? মানববন্ধনে হামলার
বিচার 3000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট দ্বারা ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং সেলিম ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। হ্যালো, আমরা 2 বছর আগে আমাদের বিল্ডিংটা করছি সেমি পাক্কা, এখন আমাদের ঘর তলা ফ্লোর ফাটে গেছে, ওয়াল ফাটে গেছে, আমরা এগুলা ক্ষতিপূর্ণ চাই আর কি। আমাদের এখানে যে ফ্যাক্টরিটা হচ্ছে এটাতে আমাদের এখানে পানি দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। প্রতিটা গাছ আপনি দেখেন পুরো কালো হয়ে আছে। আমাদের এখানে পানিগুলো প্রায় দূষিত হয়ে আছে, পানি খাওয়া সেফ না। এখানে থাকলে বেশি না, আপনি তো একদিন থাকলে আপনার বিরক্ত হয়ে যাবেন, এত পরিমাণ শব্দ, ঘর কাঁপে, আমরা এত কষ্ট পাচ্ছি ফ্যাক্টরির জন্য। তা আমাদের যে কিছু একটা দিচ্ছে এটার জন্য তেলের টাকা বলেন এরকম, তো ওটা তো আমাদের দিচ্ছে না, ওরা নিজেরা রেখে দিচ্ছে, ওরা নিজেরা ওদের পাওয়ার ইউজ করে, মানে নিজের কাছে নিজের সব তৈরি করতেছে। মোহাম্মদ সেলিম একসময় আওয়ামী লীগের রাজনীতির সমর্থক ছিলেন। পরবর্তীতে তিনি সরকারের বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে বিরোধী আন্দোলনে যোগ দেন। কলামিস্ট ওসমান ইহতেসামের প্রতিবেদনে জিনাত হোসেন সুমি, চট্টগ্রাম।